গায়ে হলুদের অনুষ্ঠান ও বিয়ে মানেই জম্পেশ খাওয়া দাওয়া আর ভুরিভোজের আয়োজন। আর সেখানে গিয়ে যদি না খেয়ে খালি পেটে চলে আসতে হয়, বিষয়টা কেমন বলেন তো? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদে গিয়ে কি হলো আমাদের সাথে, আর কেনই বা খালি পেটে ফিরতে হলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা গায়ে হলুদে যাব, আর গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। কথা বলতে বলতেই চলে আসলাম গায়ে হলুদের সেই পার্টি সেন্টারে। যদিও এটা আমাদের বাসার খুব কাছেই ছিল, 10 মিনিটের দূরত্ব ছিল। এসে দেখি এখনও স্টেজ খালি, অনেকেই আসেনি, জাস্ট কয়েকজন এসেছে। তো এসে অনেক পরিচিত মুখের সাথে দেখা হলো, যেমন হচ্ছে আমার অনেক ফুফুরা এসেছিল, তারপরে কাছের খুবই আত্মীয়স্বজন এসেছিল, যাদের সাথে অনেক দিন হয় দেখা হয় না। তাদের সাথে দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লাগছিল। আর আমি আশেপাশে ভিডিও নিচ্ছিলাম, দেখছিলাম পুরোটাই জায়গাটা পুরো খালি, কারণ এখনও মেহমান আসেনি। আমরাই কি তাড়াতাড়ি এসে পড়লাম? না, আমরা এসেছি কিন্তু ঠিক আনুমানিক রাত 8:30টার মতো হবে, যেহেতু রেডি হইতে হয়েছে। আর মেয়েদের মেকআপ করা শুরু করলে তার শেষ হয় না। যদিও লেট করে আসছি, কিন্তু এসে দেখে এখনও কেউ আসেনি। ওনাদের গায়ে হলুদটা মানে এখনও শুরু হয়নি, এই অবস্থায় আছে। তো যাই হোক, গরম হোক আর শীত হোক, মেয়েদের মেকআপ তো থাকবেই। তো সাজুগুজু করে রেডি হয়ে আম্মু, আমি, আমার বোন সবাই চলে আসলাম। এসে সবার সাথে খুব গল্প হচ্ছিল, যেহেতু অনেক দিন পর দেখা। আর আমার কাছে বিয়ের অনুষ্ঠান অথবা গায়ে হলুদ ভালো লাগে তখন যখন রিলেটিভরা থাকে। যেমন হচ্ছে প্রতিবেশীর গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠানে গেলাম, জাস্ট খেয়ে চলে আসলাম, এটার মধ্যে কোনো আনন্দ পাই না। আমার কাছে ভালো লাগে যখন নিজের আত্মীয়দের মধ্যে কোনো বিয়ে হয়, গায়ে হলুদে সবার সাথে একসাথে দেখা হয়, অনেক মজা হয়, কথা হয়। আসলে আত্মীয়স্বজনদের সাথে সবসময় তো আর দেখা হয় না, মাঝে মাঝে দেখা হয়, আর বিশেষ অকেশনেই দেখা হয়। তো অনেক মজা করলাম। এদিকে ছোট বাচ্চারা ছিল, এটা ছিল আমার ফুফুর মেয়ে, আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়েকে তো আপনারা চিনেনি। ও আবার মানে আমার মেয়ে এইসব ওকেশন, এইসব গায়ে হলুদ যে এতটা এনজয় করে, ওরে আমি মানে কি বলবো, ওরে আমি ধরে রাখতে পারছিলাম না। ও এক মাথা থেকে দূরে আরেক মাথা চলে যাচ্ছে। আর গানের শব্দে তো ও মনে করেন 2 মিনিটও স্থির থাকছে না, ও খুবই ড্যান্স করছে। তো যাই হোক, ওর আনন্দ দেখে আমি মানে খুব হাসছিলাম, আমার বোনও হাসছিল যে দেখো কি ড্যান্সটা করতেছে। এখানে যদিও মানুষ এখনও আসে নাই, আর যারা যারা ছিল ওরা সবাই আমাদের, কেউ আমার কাকি, কেউ আমার ফুফু, অনেকেই ছিল। তো এইভাবেই অপেক্ষা করছিলাম কখন সবাই চলে আসবে, আরও বাকি মেহমান, গায়ে হলুদের যে অকেশনটা ছিল সেটা শুরু হবে। এরকম অনেকক্ষণই অপেক্ষা করছিলাম ওনাদের। আসলে আমি আরও গায়ে হলুদ অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই গায়ে হলুদটা ওনারা একটু লেট করে মানে স্টার্টেডটা করছিল, অনেক লেট করে, মানে এতটাই লেট করছিল যে মনে হয় 10:30টার দিকে বউ স্টেজে উঠাইছে। 10:30টার দিকে ওঠানোর পরে মাত্র বউকে আনা হয়েছে 10:30টায়। আর গায়ে হলুদ দিতে দিতে তো ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবেই। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, যেমন রাত 12টা কি 12:30টায় খাওয়া দাওয়া দিয়েছে। আর এখানে অনেকেই আছে যারা মানে এত লেট করে থাকেনি, অবশ্য পার্টি শুরু অবধি থেকে তারপরে চলে গিয়েছিল, কেননা এত লেট করে অনেকের ছোট ছোট বাচ্চা আছে। তারপর দেখা যায় বাসা অনেক দূরে, সবাই তো আর এত লেট করে থাকতে পারবে না। তো এই তো আত্মীয়স্বজনের সাথে দেখা করলো, মজা করলো, এরকম একটু মানে হাই হ্যালো হয়ে তারপরে যে যার মতো অনেকেই বাসায় চলে গিয়েছিল, যেমনটা আমরা করেছি। কি করব, সাথে 2টা বাচ্চা আর এত গরম, আর বউ স্টেজে উঠাইতে ওনারা অনেক লেট করছে। তো ওনাদের মানে সব কিছুই ঠিকঠাক ছিল, যদি এই অ্যারেঞ্জমেন্টটা আর একটু জলদি করা হতো ওইটাই ভালো হইতো। মানুষ তো যায় একটু আনন্দ করার জন্য, বউ দেখার জন্য, কিন্তু যদিও আমরা সেই বউ ওইভাবে গায়ে হলুদও দিতে পারিনি, দেখতেও পারিনি।
তো কথা বলতে বলতে সেই সময় চলে আসলো। এখন রাত প্রায় 10:30 বাজে বা 10টা এরকম হবে। এই সময় বউ মানে স্টেজে মাত্র এন্ট্রি নিচ্ছে। উনি বউ এন্ট্রি নেবে, আমাদের ব্রাইড যে ওই যে আসছে দেখাই যাচ্ছে। ওর পার্লার থেকে আসতে খুব লেট হয়ে গিয়েছিল। ব্রাইড এন্ট্রি নিচ্ছে অ্যান্ড হচ্ছে এখানে বসবে, তারপরে সবাই এক এক করে গায়ে হলুদ দিবে। লং টাইমের বিষয়। তো আমরা আর এতক্ষণ থাকি না, জাস্ট ব্রাইডকে দেখে কিছুক্ষণ মনে হয় 5 থেকে 10 মিনিটের মতো ওইখানে ওয়েট করে তারপর চলে আসছিলাম। পেটে কিন্তু প্রচুর ক্ষুধা ছিল, যেহেতু বাচ্চারাও সাথে ছিল। আর গায়ে হলুদে গেলে তো অবশ্যই বাসা থেকে খেয়ে বের হব না, ওইখান থেকে খেয়ে তারপর বাসায় আসবো। কী করবো, এই পেটে ক্ষুধা নিয়েই কিছুক্ষণ থাকলাম, অনেকক্ষণই ওয়েট করলাম, তারপরে চলে আসলাম। যেহেতু ওনাদের মানে হলুদের যেই পার্টিটা ছিল ওইটা এখনও শুরু হয়নি, ওনাদের শুরু হতে লেট হবে। তো আর এই গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে একটু খুব কষ্ট হচ্ছিল। তো কিছু করার নাই, খালি পেটেই ফিরে আসতে হলো। বাসায় চলে আসলাম না খেয়েই, বাচ্চাদের খালি পেটে নিয়ে আসলাম। এটা ছিল পরের দিনের সিন। আর এই তো সবাই দাওয়াতের উদ্দেশ্যে রেডি হয়ে বের হয়ে গেলাম। কাল প্রচুর গরম ছিল, আর এই গরমে কাল একটু পার্টি ড্রেস পরে মানে খুব অস্থির লাগছিল, তাই আজকে আর কোনো এক্সট্রাভাবে রেডি হলাম না, বোরকা অ্যান্ড হিজাব পরে নিলাম। গরমের মাঝে এটাই যেন কমফোর্ট ফিল দেয়। পার্টি ড্রেসগুলো খুবই হেভি হয়, এগুলো পরতেও কষ্ট হয়। তো বাসার কাছেই ছিল সেন্টারটা, তাই যেতে বেশিক্ষণ লাগেনি, এই তো 5 থেকে 10 মিনিটের মতো লেগেছে। চলে গেলাম সেই পার্টি সেন্টারে গিয়ে, যাক কাল খাবার খেতে পারিনি, আজ ভরপেট খেলাম, খাওয়া দাওয়া করলাম, আবার সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।